সপ্তাহ জুড়ে জল্পনা কল্পনা ছিল আজই অবসান ঘটবে প্রতীক্ষার, কিন্তু ফুটবল প্রেমীদের হতাশ করে বাফুফে জানালো আজ নয়, নতুন কোচের নাম জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। কেন এই বারবার সিদ্ধান্ত বদল? বাফুফে কি তবে হাই প্রোফাইল কোচদের শর্ত পূরণ করতে হিমশিম খাচ্ছে? এরই মধ্যে ফুটবল আল্ট্রাসের পক্ষ থেকেও এসেছে একগুচ্ছ দাবি। বাফুফে সভাপতি তাবিদ আউয়াল আগেই জানিয়েছিলেন রবিবারের মধ্যে কোচ চূড়ান্ত হবে, কিন্তু আজ তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আলোচনা এখনো চলছে এবং 15 মের আগে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না। প্রশ্ন উঠছে, ক্রিস কোলম্যান বা বার্নার্ড স্টার্কের মতো নামগুলো কি তবে আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকবে, নাকি বড় কোনো কোচ নিয়োগের প্রক্রিয়ায় বাফুফে এমন কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে যা তারা আগে অনুমান করতে পারেনি? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই অনিশ্চয়তার মাঝেই আজ বাফুফে ভবনে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের একটি আনুষ্ঠানিক চিঠি। ফাহমিদুল ইস্যুর সময় ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল দাবি দেওয়া যেন আনুষ্ঠানিকভাবেই জানানো হয়। সমর্থকরা এবার সেটিই করেছে। তাদের চিঠিতে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে, যার মধ্যে প্রধান দাবি হলো কোচ নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং কোনোভাবেই যেন অভ্যন্তরীণ প্রভাবে অযোগ্য কাউকে নিয়োগ দেওয়া না হয়। সমর্থকদের দাবি স্পষ্ট, তারা আর মাঝারি মানের কোচ দেখতে চান না। একই সাথে নতুন কোচকে যেন দল নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, সেই দাবিও জোরালো। মাসে $50,000 থেকে $60,000 বাজেট নিয়ে যে আলোচনা চলছে, তা দিয়ে কি কোলম্যানের মতো কোচদের সব শর্ত পূরণ করা সম্ভব, নাকি শেষ মুহূর্তে এসে কোনো বাজেট সংকটের দোহাই দিয়ে পিছিয়ে যাবে ফেডারেশন? আগামী 15 মে কি বাংলাদেশ ফুটবলের নতুন কোনো দিগন্ত উন্মোচিত হবে, নাকি আবারও নতুন কোনো অজুহাতে সময় ক্ষেপণ করবে বাফুফে? সমর্থকদের এই গঠনমূলক দাবিগুলো কি গুরুত্ব পাবে ফেডারেশনের টেবিলে? আরমান হাসান, কালবেলা।